বাঘ আর সারস। ঘন জঙ্গলের এক রোদেলা দুপুরে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আর এক বড় সড়ো বাঘ গাছের নিচে বসে মজা করে মাংস খাচ্ছিল। হঠাৎ কক কক কক, ওরে বাবা, একটা হাড় তার গলায় আটকে গেল। বাঘ কাশছে, চোখ লাল, শ্বাস নিতে পারছে না। ভয়ঙ্কর বাঘ এখন কষ্ট করে বলল, কে আছো, আমাকে বাঁচাও, আমি পুরস্কার দেব। হরিণ বলল, না ভাই। বানর বলল, আমাকে ধরবে না তো, বলে গাছে উঠে গেল। শিয়াল ফিস ফিস করল, বাঘের মুখে কে যাবে, ও তো শেষ। ঠিক তখন ধীরে ধীরে একটি লম্বা গলা সারস এগিয়ে এলো। সারস বলল, আমি সাহায্য করতে পারি, কিন্তু তুমি কথা দাও আমাকে কিছু করবে না। বাঘ বলল, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। তার বিশাল মুখ হাঁ করে খুলল, ভেতরে দাঁত দাঁত আর দাঁত। কিন্তু সারস সাহস করে তার লম্বা ঠোঁট গলার ভেতর ঢুকালো। সবাই শ্বাস আটকে দেখছে, আর তারপর টিক, হাড় বের। বাঘ ভালো হলো। বাঘ বলল, আহ, বাঁচলাম। সে উঠে দাঁড়ালো, গা ঝাড়া দিল, হাসি মুখে বলল, এবার আমার পুরস্কার। বাঘ একটু হাসলো আর বলল, তুমি আমার মুখে ঢুকে বেঁচে ফিরেছ, এটাই তোমার পুরস্কার। সারস একটু চুপ রইল, তারপর আকাশে উড়ে গেল। সে বুঝল সবাইকে সাহায্য করা ভালো, কিন্তু দুষ্টের ওপর ভরসা করা ঠিক নয়।